আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি কুরবানির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি আম্মাজান এগ্রো সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ আম্মাজান এগ্রো এটাও আপনারা দেখলে ফলো করে দিবেন। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আছে, এগুলো নিলাম। এগুলো ওয়াইফ আমাকে কুচি কুচি করে দিল। আমি বললাম তুমি ভিডিও করো, আজকে রান্নাটা আমি করি। মূলত মাংস রান্না আমি করতে পারি না, উনি দেখিয়ে দিবে, মূলত আমি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি কড়াইটা দিলাম এবং চুলাটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা যখন শুকিয়ে গেছে আমি সেখানে তেল দিয়ে নিচ্ছিলাম। তো মূলত তেল বেশি খাওয়া ভালো না, আমি তেল বেশি খাওয়া পছন্দ করি না, কিন্তু আমার ওয়াইফ তেল বেশি দিতে পছন্দ করে, খেতেও পছন্দ করে। যাই হোক, তেলটা যেহেতু গরম হয়ে আসবে তখন আমি এই যে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে নিব, তারপরে টমেটো, মরিচ এগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমার জীবনের প্রথম মাংস রান্না আর কি। তো আমি এর আগে কখনো মাংস রান্না করিনি। এর আগে আমি আলু ভাজি এবং ডাল রান্না করছিলাম যখন বাসায় কেউ থাকে না, যখন আমি কক্সবাজার থাকি অথবা বাসায় কেউ থাকে না, তখন আমি এভাবে রান্না করে খেতাম অথবা ডিম ভাজি করতাম, এগুলো জানতাম। শাক তো সবাই রান্না করতে পারে। তো আজকে আমি মাংস রান্না করতেছি ফাইনালি। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলো যেহেতু লালচে হয়ে আসবে, আমি এখানে কাঁচা মরিচও দিয়েছি, সাথে শুকনা মরিচও দেব। এখানে শুকনা মরিচের গুঁড়া এবং মশলা, হলুদ সব কিছু মিক্স করা আছে। তো এগুলো এখন আমি দিয়ে দেব, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এগুলো মিক্স করে নেব এবং কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে যখন সুগন্ধি বের হবে, একটু ভাজা ভাজা হবে, তখন আমি মাংসগুলো দিয়ে দেব। তো কুরবানির মাংস তো আলহামদুলিল্লাহ সবাই খেয়েছেন, তো আমরাও খেয়েছি। তো আমরা মূলত বেশি কুরবানির মাংস ফ্রিজের মধ্যে রাখি নাই, অল্প কিছু রাখছিলাম, সেগুলো আমরা খাচ্ছি। বাকিগুলো আমরা সমাজে, এলাকায় এবং ভাই বোন যারা আছে সবাইকে দিয়ে দিয়েছি, রান্না করে খাইয়েছি সবাইকে। এই যে অল্প সিদ্ধ মাংস, এগুলো আমি এখন দিয়ে দিলাম। মূলত আমি সিদ্ধ মাংস, এই যে লাকড়ি দিয়ে যেগুলো সিদ্ধ করে, ওই মাংসগুলো খেতে আমার বেশি ভালো লাগে। তো সাথে ডাল রান্না করছিল। এখানে আবার আমরা গরুর ভুঁড়ি যেটা আছে ওইটাও আমি খেতে পছন্দ করি, তার জন্য ওইটাও অল্প কিছু রান্না হচ্ছে। ওগুলো পাশের চুলার মধ্যে রান্না হচ্ছে, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু নাড়াচাড়া দিব, তারপরে 10-5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট সিদ্ধ হলে এই মাংসগুলো হয়ে যাবে, কারণ এগুলো বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, যেহেতু এগুলো আগের থেকে সিদ্ধ করা আছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। পাশেই দেখতে পাচ্ছেন বট রান্না করা হয়েছে, এটাই হচ্ছে আমার ফেভারিট খাবার। ধন্যবাদ, শেয়ার করে দেবেন।